আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ওনারা না একসাথে বসে একটা মিটিং করছিলেন, আমার সন্দেহজনক লাগায় আমি তখন। ম্যাডাম, আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা দুজনকে পেলাম। কোথায় সে রেকর্ডিং দেখান আমাদের? যে ফোনে আমি রেকর্ডিংটা করেছিলাম সেই ফোনটা না আমার কাছে নেই। এই আগুনের তাপেও তুমি নড়লে না? তাহলে কি সত্যিই কমে আছে আনন্দী? এটাই তো হওয়ার ছিল। এবার আনন্দী ঘোষ শুনতে পাচ্ছ? তোমার এই কোমায় পড়ে থাকা শরীরটার উপর দিয়ে ক্যান্সারের ওষুধের ট্রায়াল হবে। আর ট্রায়ালের পর ওষুধ বেরোবে। কোটি কোটি টাকা কামাবো আমি, আর তুমি লাশের উপরে থাকবে। লাশ। আপনাকে ধরতে আনন্দী ঘোষ কবর থেকে উঠে আসবে। पालाच्छन कोथाय मैडम? कहानी अभी बाकी है। এই সেই মহিলা যার লোভে বলি হয়েছে এতগুলো মানুষ। এবার গোটা দেশ, গোটা শহর, গোটা রাজ্য সবাই জানবে আপনার সত্যিটা কি। আপনি তো আর পালাতে পারবেন না ম্যাডাম। ছাড়ো আমাকে আনন্দী, এর ফল কিন্তু ভালো হবে না। ছাড়ো। আরে যে আপনারা কার পারমিশন নিয়ে এখানে এসেছেন? আরে বন্ধ করুন এসব। খুব অহংকার ছিল না তোমার? রূপের অহংকার, বিদ্যার অহংকার, ক্ষমতার অহংকার। আজকে দেখো তোমার সেই অহংকার তোমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আমার তো ছিল বলতে সারা জীবন ওই শাঁখা সিঁদুরের জোর আর সংসার। আমার সেই সংসার আজও আমার শক্তি। যে দেখো নন্দিনী, আজকে সকলে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। তোমার পাশে কে আছে? কেউ আসবেও না নন্দিনী ম্যাডাম। এই কুকর্মগুলো আপনি যেমন একা করেছেন, এই কুকর্মের ফলও আপনাকে একাই ফেস করতে হবে। এই পুরো ঘটনাটা দেখুন টিভিতে দেখানো হবে, তারপর গোটা দেশবাসী আপনার এই কদর্য চেহারাটা দেখতে পেয়ে যাবে। আরে বাবা, এরপর তো আপনি রাস্তাঘাটে বেরোলে আপনাকে লোকজন চিনে ফেলে ইট পাটকেলে ছুটতে পারে। না 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 না, সে ভয় ওনার নেই। কারণ উনি জানেন এই দেশের যারা ক্রিমিনাল তাদের হিউম্যান রাইটস এর আওতাতেই ফেলা হয়। তাই ওই লকআপ পর্যন্ত পুলিশ প্রোটেকশনেই নিয়ে যাওয়া হবে ওনাকে। তাই উনি ঢিল ছোড়ার ভয়, ইট পাটকেল ছোড়ার ভয় উনি পান না। ডক্টর আদিদেব লাহিড়ী আর আনন্দী, আপনারা পুরো ঘটনাটা আমাদের নারেট করে বলুন। আমরা খুব তাড়াতাড়ি লাইভে যাব। তাড়াতাড়ি। আমরা রেডি আছি, আমরা লাইভে যাব। 1 2 3।
আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে রয়েছেন ডক্টর আদিদেব লাহিড়ী এবং আনন্দী, যারা নিজেদের দায়িত্বে সম্পূর্ণ ঘটনাটা ইনভেস্টিগেশন করে আসল সত্যটা আমাদের সামনে তুলে ধরেছে। এত বড় একটি স্ক্যাম কে বা কারা করলো, এর পিছনে উদ্দেশ্যটা কি ছিল, সবটা আমরা জানবো ডক্টর আদিদেব লাহিড়ী এবং আনন্দীর কাছ থেকে। আনন্দী, বলুন আমাদের। আমি এই প্রাইভেট হসপিটালের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো আপনারা সবাই জানেন যে আমাদের এই এমকেসি প্রাইভেট হসপিটালে পরপর দুটো ঘটনা ঘটে যায়। একটি বাচ্চা ছেলে আর একজন একটু বয়স্ক মহিলা, দুজনেই আমাদের এই হসপিটালে অ্যাডমিট হন অপারেশনের জন্য, মাইনর অপারেশন, বাচ্চাটির ওই পেটে স্টোন সংক্রান্ত অপারেশনের জন্য। আর যে মাসিমা ভর্তি হয়েছিলেন তিনি স্যার হ্যাঁ অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য। তো দুজনেই না অপারেশনের পর কোমায় চলে যায় এবং সেখান থেকে কিন্তু আমাদের খটকাটা লাগে। আর সেই খটকাটা যে এইভাবে সত্যিতে পরিণত হবে সেটা কিন্তু আমরাও ভাবিনি। সেদিন দেখলাম রাত্রিবেলা এই নন্দিনী ব্যানার্জি আমাদের এই হসপিটালে না পিছন দিকে একটা পরিত্যক্ত ল্যাবরেটরি আছে, সেইখানে গেছেন এবং ওনার সাথে না আরো বেশ কিছু ডাক্তাররাও ছিলেন। ওনারা না একসাথে বসে একটা মিটিং করছিলেন ঘটনাচক্রে, আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমার সন্দেহজনক লাগায় আমি তখন ম্যাডাম, আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা দুজনকে পেলাম, একজন বাচ্চা, একজন বয়স্ক মহিলা। কিন্তু মাঝবয়সী কোনো মহিলা আমরা পাইনি। আর অপারেশনের পর ওদের ব্রেন অলরেডি ডেড। কোথায় সে রেকর্ডিং দেখান আমাদের। আসলে যে ফোনে আমি ওই রেকর্ডিংটা করেছিলাম সেই ফোনটা না আমার কাছে নেই। সেই রাতেই ফোনটা হারিয়ে গেছিল, তো আমি ওই রেকর্ডিংটা আপনাদের কাউকেই দেখাতে পারবো না, সরি। ওই ফোনটা হারিয়ে যায়নি আনন্দী, এই নিন আপনার ফোন। এই ফোনটা আপনি কোথা থেকে পেলেন? এটা তুমি তন্ন করে খুঁজছিলাম। এটা লাহিড়ী বাড়ির পোস্ট বক্সে, লেটার বক্সে এটা কেউ ফেলে রেখে গেছিল। নন্দিনী ম্যাডাম, তোমার পাপের শাস্তি মাথায় নিয়ে আমার দাদাটা জেল খাচ্ছে, জেলের মধ্যেও পচে মরছে। তুমি কিন্তু তোমার হাত ছেড়ে দিয়েছ। আমি জানি সময় আসলে তুমি আমার সাথে ঠিক একই ঘটনা ঘটাবে, তাই তোমাকে ছেঁটে ফেলতেই হতো। সরি ম্যাডাম, ফোনটা আমি ওদের লেটার বক্সে দিয়ে এসেছি, ভেরি সরি। কি বলছেন স্যার? তাহলে তো বোধহয় মিরাকেল হয়, বলুন। হ্যাঁ, মা দুর্গা সহায় আছেন, তা না হলে কেউ কেন আমাদের বাড়ি লেটার বক্সে এই ফোনটা ফেলে যাবে, তাই না? আচ্ছা, আপনারা যা জানতে চাইছিলেন সে সবই ফোনের মধ্যে আছে, এটা দেখে নিন। আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নিন ধরুন। কি করেছেন তার ফিরিস্তি আমি জানতে চাই না, ট্রায়ালের রিপোর্ট কি আছে সেটা বলুন। বাচ্চাটা ট্রায়ালটা ফেল করেছে ঠিকই, কিন্তু আমরা মহিলার উপর যখন এক্সপেরিমেন্টটা করেছি তখন কিন্তু উনি রেসপন্স করেছেন। ভাবতে পারছেন তাহলে এভাবে ক্যান্সারের ওষুধের ট্রায়ালের জন্য কিভাবে জলজান্ত মানুষগুলোকে খুন করা হচ্ছে? প্রতি বছর ক্যান্সারে কতজন পেশেন্ট মারা যায় জানো, ধারণা আছে তোমার? তো এই ওষুধটা যদি আবিষ্কৃত হতো তাহলে কত মানুষের উপকার হতো বলো তো। এই ধরনের একটা নোবেল কাজের জন্য একটু কোলাটারাল ড্যামেজ তো হতেই পারে। তাই বুঝি নোবেল কাজ? তাই নোবেল কাজ থেকে আপনি ঠিক কিরকম টাকা রোজগার করবেন সেটা ওদেরকে বলুন। আপনি তো বলেই গেলেন যে আপনি নাকি কোটি কোটি টাকা ইনকাম করবেন, কিছুক্ষণ আগে তো আমাকে বললেন, বলুন সবাইকে।